হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে একটি 3.7 ভোল্ট ব্যাটারি চার্জার প্রোটেকশন সার্কিট বানিয়ে দেখাবো খুব সহজ এবং সিম্পলভাবে। তো এই সার্কিটটি 5 ভোল্ট ইনপুট দিলে বা 5 ভোল্ট চার্জার থেকে আউটপুট নিলে তোমরা 4 ভোল্ট ফিক্সড আউটপুট দেবে, মানে ওভারচার্জ হয়ে ব্যাটারি নষ্ট হবে না তোমাদের কোনো দিন। তো এই সার্কিটটি বানানো খুবই সহজ এবং খুবই সিম্পল, এবং বানাতে বিশেষ কিছু প্রয়োজন পড়েনি। যে জিনিসগুলো প্রয়োজন পড়েছে তোমরা পুরনো সার্কিট বোর্ড বা যে কোনো ইলেকট্রনিক দোকান থেকে অল্প খরচে পেয়ে যাবে খুব সহজেই। তো চলো বন্ধুরা, দেরি না করে কিভাবে দেখে নিই। আমাদের প্রয়োজন পড়েছে একটু পিভিসি সিট। তো তোমরা যে কোনো ধরনের প্লাস্টিকের টুকরো এটিতে ব্যবহার করতে পারো, বা ক্যাবিনেট হিসাবে যে কোনো জিনিস তোমরা ব্যবহার করতে পারো। আর প্রয়োজন পড়েছে আমাদের দুটি মেল ফিমেল ইউএসবি সকেট। তো তোমরা দেখতে পাচ্ছ ঠিক এরকম। তো পুরনো চার্জারের ডাটা কেবল থেকে আমরা এই অংশটি বের করে নেব, মেল ফিমেল দুটি সকেট আউটপুট এবং ইনপুটের জন্য। আর প্রয়োজন পড়েছে আমাদের দু কালারের দুটি এলইডি। তো তোমরা যে কোনো কালারের এলইডি নিতে পারো। আর প্রয়োজন পড়েছে আমাদের 1N4007 ডায়োড 3টি। তো তোমরা যে কোনো ইলেকট্রনিক চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে খুব সহজেই। আর প্রয়োজন পড়েছে আমাদের 2 পিস 1 কিলো ওহমস রেজিস্টর। তো এগুলি চার্জার সার্কিট বোর্ড থেকে পেয়ে যাবে, বা এই জিনিসগুলি তোমরা ইলেকট্রনিক দোকানে পেয়ে যাবে খুব সহজেই অল্প খরচে। তো চলো বন্ধুরা, দেরি না করে কিভাবে দেখে নিই আজকের চার্জার সার্কিট। তো এটি খুব ভালো সার্কিট, তোমরা অবশ্যই বাড়িতে বানাতে পারো। তো প্রথমেই দেখতে পাচ্ছ আমরা মেল ফিমেল যে সকেটগুলি পিভিসি একটু সিটের মধ্যে ঠিক এভাবে লাগিয়ে নিয়েছি। তো তোমাদেরকে প্রথম দেখে নিতে হবে চেক করে যে কোনটি পজিটিভ এবং কোনটি নেগেটিভ। তো পজিটিভ এভাবে সোজা করে আমি লাগিয়ে নিয়েছি।
তোমরা দেখতে পাচ্ছ আমাদের চার্জার যে ব্যাটারি প্রোটেকশন সার্কিট বা ডিভাইস সম্পূর্ণ কমপ্লিট। তো চলো এবার এটি চেক করে দেখে নিই। তো তার আগে বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে এরকম ধরনের নতুন নতুন ইলেকট্রনিক প্রজেক্ট সবার প্রথম দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে, কমেন্টে জানাবে। তো চলো এবার তোমাদেরকে এটি চেক করে দেখিয়ে দিই। তো একটি মোবাইল 5 ভোল্ট চার্জার নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ। তো কোনো রকম বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট করবে, আমি যত দ্রুত পারবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তারপর তোমাদেরকে দেখিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে মোবাইল চার্জারে ডাইরেক্ট এখন ভোল্টেজ দেখাচ্ছে প্রায় 6 ভোল্ট, মানে আমাদের 4 ভোল্টের ব্যাটারি এতে চার্জে দিলে ব্যাটারি ওভার চার্জ হয়ে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বা নষ্ট হয়ে যাবে দীর্ঘ সময় চার্জ হলে। তো চলো এবার আমরা ওই ডিভাইসটিকে লাগিয়ে দেখি। তো তোমরা দেখতে পাচ্ছ এখন ব্যাটারি কানেকশন নেই বলে দুটো এলইডি আমাদের জ্বলছে। তো আমরা এখন মাল্টিমিটারটি তো তোমরা দেখতে পাচ্ছ 4 ভোল্টের একটু বেশি দেখাচ্ছে। তো আমাদেরকে 4 ভোল্টের ব্যাটারি 3.7 ভোল্ট ব্যাটারি এরকম ধরনের চার্জ দিলে ফুল চার্জ হলে 4 ভোল্ট চার্জ হয়। তো 4 ভোল্ট ব্যাটারি চার্জ করতে হলে 4 ভোল্টের থেকে একটু বেশি ভোল্টেজ দরকার হয়। তো তোমরা দেখতে পাচ্ছ 4 ভোল্টের থেকে একটু বেশি ভোল্টেজ দেখাচ্ছে, মানে আমাদের ব্যাটারি চার্জ করার জন্য পারফেক্ট ভোল্টেজ আউটপুট দেখাচ্ছে। তো কি হবে, ওভার চার্জ হয়ে এরকম ধরনের ব্যাটারি নষ্ট হবে না। তো 4 ভোল্টের ব্যাটারি এবং 4 ভোল্টের যে আউটপুট দিচ্ছে আমাদের, তো যখনই ফুল চার্জ হবে তো এটি অটো কাট হয়ে যাবে, কারণ আমাদের এখানে 3টি ডায়োড সিরিজ করে দেওয়া আছে। তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে এরকম ধরনের 3.7 ভোল্টের ব্যাটারি আছে। তো তোমরা যে কোনো ধরনের 3.7 ভোল্টের ব্যাটারি বা 4 ভোল্টের ব্যাটারি চার্জ করতে পারবে খুব সহজেই এই ডিভাইসটি দিয়ে। এভাবে করে নিতে হবে। তো করে নেওয়ার পর আমাদের যে ডিভাইসটি, তো ওটি মোবাইল চার্জারের মধ্যে লাগাতে হবে। তো লাগানোর পরে তোমরা দেখতে পাচ্ছ দুটো এলইডি জ্বলছে। তো তোমরা দেখতে পাচ্ছ দুটি এলইডি ব্যাটারি লাগানোর পরেও জ্বলছে, কারণ আমার ব্যাটারিতে এখন ফুল চার্জ আছে, সেই জন্য সবুজ এলইডিটি জ্বলছে। যখন চার্জ থাকবে না এটি ব্যাটারিতে তখন রেড এলইডি জ্বলবে। যখন চার্জ হবে ফুল চার্জ হয়ে গেলে অটোমেটিক গ্রিন এলইডি জ্বলবে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই মুহূর্তে আমার কাছে যত ধরনের ব্যাটারি আছে তো সব ব্যাটারিতেই ফুল চার্জ আছে। তো সেই জন্য তোমাদেরকে চার্জ করে দেখাতে পারছি না বা চার্জ করে দেখানো যাবে না ভিডিওর মধ্যে, কারণ অনেক সময় লাগে ব্যাটারি চার্জ হতে, 20 থেকে আধ ঘন্টা বা 40 মিনিট এরকম সময় লাগে। তো তোমাদেরকে ব্যাটারি ভোল্টেজ মেপে দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখতে পাচ্ছ আমাদের ব্যাটারিতে এখন ফুল চার্জ আছে। তো ফুল চার্জ থাকলে তোমাদের গ্রিন এলইডি ইন্ডিকেটার শো করবে। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্টে জানাবে। চলো বন্ধুরা, দেখাবে পরের ভিডিও।